আবারও আপনাদের স্বাগতম আমাদের চ্যানেল বিচার ভরা গল্পে। বন্ধুরা, আজ আমরা এমন একটি গল্প নিয়ে এসেছি যা একদম সিনেমার মতো, কিন্তু তবুও বাস্তব জীবনের অনুভূতিতে ভরা। এতে আছে ভালোবাসা, অভিমান, ঝগড়া, ভুল বোঝাবুঝি, আর শেষে আছে একটুখানি আশা। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। মেঘলা তার মামার মেয়ের বিয়েতে গিয়েছিল। সেখানে তার মামির ভাইয়ের বন্ধুর ছেলে অভ্রও এসেছিল। প্রথম দেখাতেই দুজনের চোখে চোখ পড়ে যায়। অজান্তেই যেন তাদের মনে একটা আলাদা অনুভূতি জন্ম নেয়। তবে মজার বিষয় হলো, পুরো বিয়ে জুড়েই তাদের মধ্যে ছোট ছোট ঝগড়া আর খুনসুটি চলছিল। কখনো মেঘলা রেগে যাচ্ছে, কখনো অভ্র ঠাট্টা করছে। অনেক সময় মামিকেও তাদের থামাতে হয়েছে। বিয়ের বিদায়ের সময় মেঘলা খুব কাঁদছিল। সবাই ভাবছিল সে তার বোনের জন্যে কাঁদছে, কিন্তু মামি বুঝতে পারছিলেন এই কান্নার পেছনে অন্য একটা কারণও আছে। বিয়ের পর মেঘলা বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু মামা তার বাবাকে বললেন কিছুদিন মেঘলাকে এখানে রেখে যেতে। তখন মেঘলার বাবা মা রাজি হয়ে তাকে সেখানেই রেখে চলে গেলেন। এই কয়েকদিনে মেঘলা আর অভ্রর ঝগড়া যেন আরও বেড়ে গেল, কিন্তু সেই ঝগড়ার মধ্যেই একটা অদ্ভুত টান ছিল। সময় কেটে গেল। বছর কয়েক পরে মেঘলা এমএসসি শেষ করল এবং পিএইচডির প্রস্তুতি নিতে লাগল। অন্যদিকে অভ্র পুলিশে চাকরি পেয়ে ধীরে ধীরে সিনিয়র ইন্সপেক্টর হয়ে উঠল। এরপর মেঘলার বাবা তার বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করলেন। তখন মেঘলার মামি অভ্রর কথা তুললেন, কিন্তু মেঘলার বাবা রাজি হলেন না। তিনি বললেন পুলিশ বা সেনাবাহিনীর চাকরি খুব ঝুঁকিপূর্ণ। এই কথা শুনে বিষয়টা সেখানেই থেমে গেল, কিন্তু মেঘলার মনে তখনও অভ্রর স্মৃতি রয়ে গেছে। একদিন বাজারে গিয়ে তার দেখা হলো তার প্রিয় বান্ধবী তৃষার সঙ্গে। তৃষার বিয়ে হয়েছে তার ভালোবাসার মানুষ নিলয়ের সঙ্গে। তৃষা হাসতে হাসতে বলল, এবার তোরও শুরু করা উচিত। মেঘলা অবাক হয়ে জিজ্ঞেস করল, কি শুরু? তৃষা মজা করে বলল, ওই পুলিশওয়ালা ছেলেটার খোঁজ নে, তোর মামিকে বল, দেখবি একদিন সেই ছেলেই তোর বর হয়ে আসবে। এই কথা শুনে মেঘলা লজ্জায় চুপ হয়ে গেল, কিন্তু মনে মনে সে খুশি হয়ে উঠল। কিন্তু আবার তার মনে ভয়ও কাজ করছিল। যদি অভ্র তাকে পছন্দ না করে, যদি তার জীবনে অন্য কেউ থাকে। এই চিন্তায় মেঘলা খুব কষ্ট পেতে লাগল। বাড়িতে যখন সে জানতে পারল তার বাবা অভ্রর প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, তখন তার মন একেবারে ভেঙে গেল। ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়ল। জ্বর এলো, শরীর দুর্বল হয়ে গেল। ডাক্তাররা অনেক পরীক্ষা করলেন, কিন্তু আসল কারণ কেউ বুঝতে পারছিল না। শেষে তার বান্ধবী তৃষা বুঝতে পারল এটা শরীরের অসুখ নয়, মনের অসুখ। একদিন সুযোগ পেয়ে সে সব কথা মেঘলার মাকে জানিয়ে দিল। সব শুনে প্রথমে মেঘলার মা বাবা খুব অবাক হয়ে গেলেন। পরে ধীরে ধীরে বুঝতে পারলেন যে মেয়ের সুখই সবচেয়ে বড়। অবশেষে তারা তাদের রাগ ভুলে আবার মামার সঙ্গে কথা বললেন। মামা মামিও অনেক দিন ধরেই এটা চাইছিলেন। তারা আবার অভ্রর বাড়িতে কথা বললেন। ওদিকে অভ্র যখন জানতে পারল যে তার বিয়ের কথা মেঘলার সঙ্গে হচ্ছে, তখন সে মনে মনে খুব খুশি হল। সে বুঝতে পারল যে অনুভূতিটা এতদিন তার মনে ছিল সেটা আসলে মেঘলার জন্যই। কিছুদিন পর অভ্র ছুটি নিয়ে বাড়ি এলো। ঠিক হলো তারা মেঘলাকে দেখতে যাবে। সেদিন মেঘলার বাড়িতে খুব প্রস্তুতি চলছিল। মেঘলা কি পরবে তা নিয়ে খুব চিন্তায় পড়ে গেল। শেষে সে একটি হলুদ রঙের সুন্দর স্যুট পরল। সে যখন প্রস্তুত হয়ে বাইরে এলো, তখন তাকে যেন একেবারে পরীর মতো লাগছিল। অভ্র যখন প্রথমবার আবার মেঘলাকে দেখল, সে কিছুক্ষণ তাকিয়েই রইল। এত বছর পরে আবার দেখা, কিন্তু মনে হচ্ছিল যেন তাদের গল্পটা এখান থেকেই শুরু হচ্ছে। অভ্রর বোন ঐশী ভেতর থেকে দৌড়ে এসে তার কানে বলল, ভাইয়া, ভাবি তো একদম সিনেমার নায়িকার মতো। এই কথা শুনে সবাই হেসে ফেলল। তারপর দুই পরিবারের কথাবার্তা চলল। অবশেষে সবাই রাজি হয়ে গেল। মেঘলা আর অভ্রর বিয়ে ঠিক হলো। বিয়ের দিন মেঘলা মনে মনে ভাবছিল, কত ঝগড়া, কত ভুল বোঝাবুঝি, কত কষ্টের পর আজ এই দিনটা এসেছে। আর অভ্র মনে মনে বলছিল, হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা, যেটা সময়ের সঙ্গে আরও গভীর হয়ে যায়। অবশেষে তাদের বিয়ে হয়ে গেল, আর সেই ঝগড়াটে বন্ধুত্ব এক সুন্দর ভালোবাসার গল্পে পরিণত হলো।
ভালোবাসার গল্পটি আপনাদের ভালো লেগেছে। জীবনে অনেক সময় ছোট ছোট ঝগড়া, অভিমান আর ভুল বোঝাবুঝির মধ্যেই লুকিয়ে থাকে সত্যিকারের ভালোবাসা। আর যদি মন থেকে বিশ্বাস রাখা যায়, তাহলে একদিন না একদিন সেই ভালোবাসা নিজের পথ খুঁজে নেয়। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর আমাদের চ্যানেল বিচার ভরা গল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন নতুন গল্প সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।